আমাকে বললো যে আমাকে দিয়ে দেখুন, আমি নিজে একজন কেমিস্ট্রি শিক্ষক, আমার যে মেয়ে, বড় মেয়ে, সে ডাক্তারি পড়ছে, এমবিবিএস 3rd ইয়ারে। তো সে হয়তো আগামী দিনে অ্যালোপ্যাথি ডাক্তারই হবে। আমি হয়তো এই কেমিস্ট্রি বিষয়টাকে আরো অন্যভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু যেটা দেখলাম যে আমি যদি নিজে সুস্থ না থাকি, আমার প্রতিবেশীরা যারা আছে তারা যদি সুস্থ না থাকেন, তো আগামী দিনে আমরা সুস্থ সমাজ কিভাবে গড়ে তুলব। এবং সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমার এই যোগে প্রবেশ করা। আইরিশ যোগ সেন্টারে আমি নিয়মিত যোগ শেখাই এবং ওখানে আমাদের 100 ঘন্টা ট্রেনিং হয়েছিল। যারা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন তাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় প্রদোষ কুমার দেব মহাশয়, উপস্থিত ছিলেন মাননীয় তিমির বরণ দেব মহাশয়, যাদের হাত ধরে আমার এই যোগের প্রবেশ, এবং প্রসূন স্যার, উনিও আমার স্যার, ওনার হাত থেকেও আমার যোগ শেখা। অতি সম্প্রতি আমি হরিদ্বারে গেলাম, সেখানে স্বামীজি 5 দিনের আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন। তো সেখানে আমাদের প্রত্যহ 3টে থেকে 3:30-এর মধ্যে উঠে রেডি হয়ে যেতে হতো। যোগের ক্লাস শুরু হতো ঠিক 4:30টায়। তার মধ্যে আমাদের স্নান করে রেডি হয়ে সেখানে দৌড়ে গিয়ে বসার জায়গায় বসে, বড় হল ঘরে, আপনারা দেখে থাকবেন, আস্থা জানবে, সেখানে একসঙ্গে প্রচুর লোক তারা নিয়মিত যোগ শিখছেন, যোগের চলছে। তো সেই অভিজ্ঞতা দিয়ে বলি যে আমাদের এই যোগের স্বর্ণাপন্ন হতেই হবে যদি আপনাকে সুস্থ থাকতে হয়। আমাদের যে দিনযাপন, অর্থাৎ আমি সারাদিন কিভাবে চলবো, বলা হচ্ছে যোগে যে রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, সকালে উঠে পড়তে হবে ভোরে, সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্ত, সেই মুহূর্তে যদি আমরা উঠতে পারি এবং নিয়মিত যদি আমরা প্রাণায়াম, যোগ ব্যায়াম এগুলোর সঙ্গে থাকি, তাহলে আপনারা অবশ্যই নিশ্চিত করে বলতে পারি যে সুস্থ থাকবেন। অর্থাৎ ডাক্তারের কাছে আপনাদের কম যেতে হবে। আজকে এখানে ছোট ছোট বাচ্চারা এসে গেছে, তো সেখানে যারা মায়েরা আছেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারাও, আপনাদের বাচ্চারা যেমন যোগ ব্যায়াম শিখছে বা প্রাণায়াম শিখছে, আপনারাও যোগের সঙ্গে যুক্ত হয়ে যান। এবং আমি নিজে এটা দেখেছি যে মায়েরা যখন এক জায়গায় হচ্ছেন, তারা এই যোগ প্রাণায়ামের সঙ্গে সঙ্গে তাদের যে সারাদিনের যে কথাবার্তা, সেটা যে আদান প্রদান করার জন্য, যে সেটাও তো লোকের প্রয়োজন। অনেক কাকিমা, মাসিমা, পিসিমা তারা কিন্তু এই কথা বলার লোক খুঁজে পান না। তারা যখন একত্রিত হচ্ছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে মানসিক স্বাস্থ্য, সেই মানসিক স্বাস্থ্যও কিন্তু তাদের উন্নত হচ্ছে। তো সেই মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, সব দিক দিয়েই যদি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যোগ অভ্যাসের আমাদের স্বর্ণাপন্ন হতেই হবে। সুব্রাতি, উনিও আমার সঙ্গে ট্রেনিং নিয়েছিলেন, উনিও একটা যোগের প্রশিক্ষণ শিবির চালান, বিবেকানন্দ যোগা শিবির, এবং ওনারা যে সুন্দর একটা আয়োজন করেছেন, যে যোগ ব্যায়ামের যে প্রতিযোগিতা, খুবই সাধু এবং মহতী উদ্যোগ। এবং আগামী দিন এই ধরনের উদ্যোগের মধ্য দিয়েই যোগের আরো প্রচার প্রসার ঘটবে, এই আশা রেখে আপনাদের সকলকে আবারও একবার ওম শেষ করছি। ধন্যবাদ।